ইনভাইটেড ছিলেন? ইনভাইট ছাড়া আসবো কেন, আমাকে বলেন কোথায় নিচে? চেয়ারে ছিলেন নিচে? আমি তো নিচের মধ্যে ফ্রন্টে ছিলাম, কর্নারে আর কি। অনেক দেরি করে এসেছি, আমাদের 4টা থেকে আসার কথা ছিল। হ্যাঁ, আশা করছেন এখানে হয়তো জানি না যারা অ্যারেঞ্জ করেছে, যারা এই দায়িত্ব ছিল, হয়তো আমাদের কত ইম্পর্টেন্ট মনে করেনি। আমার মনে হয় আর কি যে আমাদের চলচ্চিত্র উৎসব হচ্ছে আমাদের বাংলাদেশে, কিন্তু আমাদের বাংলাদেশে যারা শিল্পী কলাকুশলী আছে তাদেরকে হয়তো ওভাবে ইম্পর্টেন্সই মনে করেনি, হয়তো তাই হয়ে ওঠে না। যদি আমি চলচ্চিত্রের মানুষ হিসাবে আমাদের চলচ্চিত্রের যে কোনো কর্মে, যে কোনো কর্মস্থলে যদি দেখি যে আমার সেই অনারাটি নাই, আমি সেখানে কেন যাব? অবশ্যই যাব না। আসলে 4টা থেকে ছিল তো, আমি তো অবশ্যই আমার লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম ছিল। আমি থাকি উত্তরাতে, আবার রাত্রে 8টার সময় ঢাকা ক্লাবে আপনার ডিনার পার্টিও আছে, এটা ওইখানেও ইনভাইটেড আমি। অবশ্যই সেখানে আমি যখন ইনভাইটেড, আমরা কিন্তু চলচ্চিত্রের মানুষ, তাই নয় কি? আমাদের কিন্তু চলচ্চিত্রের সবাইকে ইনভাইট করা হয়েছে, হয়তো কেউ এসছে কেউ আসে নাই, হয়তো রাস্তায় আজকে না তো জ্যাম ছিল। তো তারপর আপনার এটা বোধহয় আপনার শেষ হবে বোধহয় 28 তারিখে, সেদিন হয়তো কেউ পার্টিসিপেট করবেন, আসবেন। তো দুঃখজনক হলো এটাই যে এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হলো না। বিদেশের কাছে আমার মনে হলো, আমার কাছে খুব লজ্জিত যে আমরাও যে চলচ্চিত্রের একজন হলো এসেছি, যে আমাদের চলচ্চিত্রের মানুষ এসেছি, অনেক দর্শক এসেছে এখানে, অনেক আমাদের মিডিয়ার ভাই বোনকেও দেখতে পাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। এই শব্দটা কিন্তু যে অ্যানাউন্সমেন্ট করলে কথাটা কিন্তু একটিবারও বলে নাই, যার জন্য আমি অতি তাড়াতাড়ি উঠে যাচ্ছি। আমি থাকাতেই কি না থাকাতেই কি কোনো আসা যায় না। তবে আমি নেক্সট টাইম মনে করব যে আমাদের চলচ্চিত্রের মানুষকে ইনভাইট করতে হলে একজনও যদি মানুষ আসে, তাহলে তার নাম না হোক, অন্তত চলচ্চিত্রের মানুষ এখানে দেখতে পাচ্ছে, উপস্থিত আছে, এই শব্দ যেন বলা হয়।